তারেক, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছেন, রাজশাহী হাসপাতালের পরিস্থিতি এখন কেমন, সব মিলে একটু বিস্তারিত আমাদের জানান। মারফি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে নতুন আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেই নতুন আইসোলেশন ওয়ার্ডে কিন্তু যে রোগীগুলো রয়েছে সেই নতুন রোগীগুলো ভর্তি কিন্তু হচ্ছে এবং এখন পর্যন্ত আজকে গত 24 ঘন্টায় মোট 12 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে 130 জন। গত 24 ঘন্টায় সাসপেক্টেড একজন রোগীর মৃত্যু হয়েছে এবং 13 জন রোগী ছাড়পত্র নিয়ে কিন্তু হাসপাতাল ছেড়েছেন। আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিন থেকে কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব নিয়ে কিন্তু রোগীদের যে সংখ্যা সেটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এই রাজশাহী বিভাগের মধ্যে সব থেকে কিন্তু পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে রোগীদের যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই বেশি এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 30 নম্বর ওয়ার্ডটি রয়েছে সেই 30 নম্বর ওয়ার্ডের যে আইসোলেশন ওয়ার্ডে 40টি বেড সেখানে কিন্তু শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে 10 নম্বর 24 নম্বর ওয়ার্ডটি রয়েছে সেই 10 এবং 24 নম্বর ওয়ার্ডে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় কিন্তু অনেক সমস্যার মধ্যেও পড়েছেন চিকিৎসকরা, কারণ বলা যায় যে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড থেকে শুরু করে বাইরে মেঝেতে অনেক রোগী রয়েছেন। সেক্ষেত্রে যদি এই হামের যে প্রাদুর্ভাব আরও বেশি বাড়ে সেক্ষেত্রে কিন্তু নতুন আরও বেড এবং ওয়ার্ড করার চিন্তাভাবনা সেটি হাসপাতাল কর্তৃপক্ষের রয়েছে। মারফি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।